অতীতে বাজেট বাস্তবায়নের যে ব্যর্থতা তা থেকে বের হয়ে আসা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং বিনিয়োগ নির্ভর অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন। মাহি হাসানের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণার প্রতিষ্ঠান সিপিডি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এমন এক সময়ে বাজেট প্রণয়ন করা হয়েছে যখন দেশের অর্থনীতি নানা ধরনের চাপের মধ্যে রয়েছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে খাদ্য ও জ্বালানি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দক্ষ ও বাস্তবসম্মত মুদ্রানীতি গ্রহণ করতে হবে বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক। যে একটা বিষয় যে বাজেটের বরাদ্দ একটা বিষয়, বাজেট ব্যবহার করাটা আরেকটা বিষয়, এবং তার পরবর্তীতে হচ্ছে যে এই ব্যবহার করার থেকে ফলাফলটা কি পেলাম, ভালো ফলাফল কতখানি পেলাম, এটা বিষয়। এখন বাজেটের ব্যবহারটা যদি দেখি, স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে একটা খুবই ইনএফিশিয়েন্ট বলা যায়, যে অদক্ষ একটা খাত বা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে এবং যার জন্য তারা বরাদ্দ যেটা দেওয়া হয় ব্যবহার করতে পারে না, সেই অনুযায়ী পরবর্তী অর্থ বছরের জন্য বরাদ্দ কম দেওয়া হয়, এরকম একটা সাইকেল চক্র চলছিল। তো এইবারে দেখলাম যে এখানে বাড়ানো হয়েছে, সেটা একটা ভালো বিষয়। তো বাস্তবায়নটার উপরে জোর দেওয়া আরেকটা বিষয়, যে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপনি যদি শুধুমাত্র বরাদ্দ বাড়ান তাহলেই যে ফলাফল ভালো হবে সেটা না। এই বরাদ্দটা যথাযথভাবে জবাবদিহিতার সাথে, মনিটরিংয়ের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়, এবং তখনই আমরা আসল সেবাটা কিংবা আসল ফলাফলটা পাবো, জেনুইন ফলাফলটা। ডক্টর ফাহমিদা বলেন, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যেতে পারে। বিদেশি ঋণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে ঋণ ব্যবহার না করা গেলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের আস্থাটা। তারা কি বর্তমান পরিস্থিতিতে আস্থা পাচ্ছে যে তারা বিনিয়োগ করতে পারবে, কিংবা তাদের যথেষ্ট পরিমাণে যদি ঋণ প্রয়োজন হয় সেই ঋণটা কি পাবে কিনা। ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলে মনে করে সিপিডি। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক। এই অর্থ বছরের বাজেটটা, বর্তমান সরকারের প্রথম বাজেটটা, সেইটা তাদের গুরুত্বটা হচ্ছে যে অর্থনৈতিক রিকভারি, অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, এবং সেটার জন্য একটা ব্যক্তি খাত নির্ভর প্রবৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা। উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট কাঠামোগত দিক থেকে যথাযথ আছে বলে মনে করেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সুযোগের সদ্ব্যবহার করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যে ধরনের আমাদের অবকাঠামোগত প্রাপ্যতা, গ্যাস বিদ্যুৎ তার মধ্যে একটা, সেগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। সেগুলো নিশ্চিত করতে গেলে কিন্তু 1 বছর যথেষ্ট সময় না, এটা আমরা বুঝি। আমার বাপেক্সকে দিয়ে যদি আমি ড্রিলিং করতে হয়, আমার অফশোরে এখন আমি বিডিং করছি, এটা নিশ্চয়তা করতে গেলে কিন্তু সময় লাগবে। সো যারা নাকি বলেছেন যে রেভিনিউ লক্ষ্যমাত্রা এটা কি অর্জন করা যাবে কিনা, সেখানে একটা আমাদেরও কিন্তু প্রশ্ন, এই যে প্রকৃত যে রেভিনিউ এখন আসবে তার থেকে আমাদের প্রায় 25-30% গ্রোথ যে আমাদের করতে হবে, হ্যাঁ 18% না, 25-30% গ্রোথ করতে হবে, কারণ 5,88,000 কোটি টাকা এবার আদায় হবে না, এটা আমরা সবাই জানি। সো এটা যদি করতে হয় তাহলে ওই যে প্রণোদনা যেগুলো দেয়া হয়েছে আমদানি প্রতিস্থাপক রপ্তানিমুখী শিল্পকে, সেগুলো তো তাহলে এগুলোর সুযোগ নিয়ে বিনিয়োগগুলো আসতে হবে, সেটার জন্য কিছুটা সময় লাগবে। সুতরাং আমাদেরও একটা যেটা মনে হয় যে প্রস্তাবগুলি করা হয়েছে এগুলো প্রয়োজন ছিল, কিন্তু এগুলো ব্যক্তিখাত এগুলো সুযোগ নিয়ে এগুলো তারপরে যে তারা বিনিয়োগ করবেন, আয় করবেন এবং সেখান থেকে রেভিনিউ বেশি আসবে, এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা ফলপ্রসূ হতে আরো কিছু সময় লাগবে।
সরকারের প্রস্তাবিত বাজেটের যথাযথ ফল পেতে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সংস্কারের উপর জোর দেওয়ার পরামর্শ সিপিডির। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।